নেওয়ার চেষ্টা করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি চেন্নাই আবারও চেক আপ করতে। তো আমার সাথে এদিকে আমার দিদি যাচ্ছে আমাকে এগিয়ে দিতে, আর পেছনে জাম্বু আসছে, ভাগনা আসছে, তারপর আমার দিদি আসছে, ঠাম্মি আসছে, আমার মা আসছে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ রাস্তা যেতে হবে। তো চলো এখন তো চলো যাওয়া যাক। ওই যে ঠাম্মা পেছনে আসছে, ঠাম্মা খুব আস্তে হাঁটে, কিন্তু এদিকে বুনুও চলে আসছে এগিয়ে দিতে আমাকে। এদিকে দেখো আকাশটা আজকে কি পরিমাণে কুয়াশা পড়েছে, আর এই পুকুরের জলটা সবুজ, দেখছো তোমরা সবুজ জল কোনোদিন? আসলে ওটা কিন্তু সবুজ কালার নয়, আসলে ওটার মধ্যে শাপলা পড়েছে, তার জন্য জলটার কালার সবুজ হয়ে গেছে। বুনু সেটাই বলতে চাচ্ছিল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই মাঠটাই হচ্ছে কীর্তনের মাঠ, যেখানে হচ্ছে কীর্তন হয়, তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম। আর পেছনে হচ্ছে যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওই স্কুলে কিন্তু আমি পড়তাম। তো সেসব বাদ দাও, এবার চলে যাচ্ছে আমরা গাড়ির উদ্দেশ্যে, যে গাড়ি কখন আসবে সেই ভেবে। তো শিকারপুরে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, যে গাড়ি এখনও আসছে না কেন। তো বন্ধুরা ফাইনালি আমাদের গাড়ি চলে আসলো, আর গাড়িতে উঠে পড়েছি। আমি কিন্তু জানালার ধারে সিটেই বসেছিলাম, কারণ হাওয়াটা খুব ভালো লাগছিল। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু অত ঠান্ডা ছিল না, কিন্তু এখন দেখি প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এখানে যে সারি সারি হয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সব দার্জিলিং যাবে। তোমরা যারা যারা দার্জিলিং গিয়েছো বা দার্জিলিং যেতে চাওছো, শিলিগুড়ি এসে তোমরা দার্জিলিংয়ে গাড়ি সব পেয়ে যাবে। তারপর কিন্তু আমরা অন্য বাসে উঠে পড়েছি বাগডোগরা যাওয়ার জন্য। তো এখন আমরা কিন্তু নেপালের বাসে উঠেছি, আর বিহার মোড়ে কিন্তু আমরা নেমে পড়বো। তারপরেই কিন্তু ওখান থেকে বাগডোগরা খুব কাছেই পড়বে। তো বিহার মোড়ে কিন্তু আমরা নেমে পড়েছি। তারপর আমরা এখানে কিছু খেয়ে নেবো দোকানে। তো আমরা নিরামিষ ভাত নিয়েছি খাবার জন্য। আমি কিন্তু শুধু ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছি, আর ওরা সব কিছু দিয়ে খাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অটো ধরে নিয়েছি, অটোতে করে যাব বলে। এখান থেকে কিন্তু বাগডোগরার ভাড়া শুধু 100 টাকায় নেবে। তোমরা যদি কেউ যাও তো বেশি টাকা কিন্তু দেবে না, অটোওয়ালা কিন্তু বেশি চাবে, কিন্তু তোমরা কিন্তু দেওয়ার জন্য একদমই রাজি হবে না। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। তো এতটুকু কিন্তু হেঁটেই যাচ্ছি, যেহেতু হচ্ছে গেটে নামিয়ে দিয়েছে। তো গেটের থেকে কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি, আর পেছনে হচ্ছে আমার জামাইবাবু আর মা আসছিল। তো চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি। তো ভিতরে চলে এসেছি, আর বোর্ডিং পাসও পেয়ে গেছি হাতে। আর দেখো এয়ারপোর্টটা কতটা সুন্দর। আমাদের ফ্লাইটের টাইম ছিল কিন্তু 1:15, আর আমাদের বোর্ডিং পাস ছিল হচ্ছে 12:50-এ। তো আমরা 11:50-এ পৌঁছে গেছি। তো 1 ঘন্টা ধরে এখন বসে থাকবো, ফ্লাইটের অপেক্ষা করব যে কখন ফ্লাইট আসবে। তো চলো ফ্লাইট আসুক সেমন তো অপেক্ষা করি। তো ফাইনালি গেট খুলে দিয়েছে, আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, আর এখন ফ্লাইট চলেও এসেছে। তো ফ্লাইটে এখন ওঠা যাক। প্রথমে কিন্তু গাড়িতে করে যেতে হবে, তারপরে কিন্তু ওই গাড়ি আমাদের ফ্লাইট অবধি পৌঁছে দিবে। আর এদিকে দেখো কত সুন্দর অনেক অনেক ফ্লাইটগুলো একসাথে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু এই নিয়ে 7 নম্বর বার কিন্তু ফ্লাইটে ওঠা। এর আগেও কিন্তু আমি 6 বার উঠেছিলাম, তাই আমার ভয়টা কেটে গিয়েছে। ফার্স্টের বার যখন উঠেছিলাম তখন কিন্তু একটু ভয় পেয়েছিলাম, এখন সেই ভয়টা পাই না। আর ওদিকে যে ওগুলো দাঁড়িয়ে আছে, যখন ফ্লাইট দিয়ে ওঠানামা করা হয় তখন কিন্তু ব্যবহার করা হয়। তোমরা যারা ফ্লাইটে উঠেছো বা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। তো চলো ফ্লাইটে ওঠার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি আমরা ফ্লাইটে পৌঁছে গেছি। এই যে মা
এসেছে। আজকে কিন্তু আমি উইন্ডো সিট পাইনি, কিন্তু ঝগড়া করে অবশ্যই উইন্ডো সিট নেওয়ার চেষ্টা করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি উইন্ডো সিট পাই কি না তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো। এতক্ষণ ধরে ঝগড়া করেও কিন্তু কোনো লাভ হয়নি, কারণ জামাইবাবু আমাকে উইন্ডো সিট দেয়নি। এর আগেও আমি বারবার উইন্ডো সিটে বসেছি দেখে আজকে কিন্তু আর উইন্ডো সিট আমি পেলাম না। তো ফ্লাইটটা যতক্ষণ ধরে উঠছিল ততক্ষণ কিন্তু আমি ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু সকালে আমার ঠিকঠাক করে ঘুম হয়নি তাই ঘুমিয়ে নিয়েছিলাম। এখন ল্যান্ডিং হবে তাই আমি ঘুম থেকে উঠে পড়েছি সিট বেল্ট বাঁধার জন্য, না হলে কিন্তু আমি আরেকটু ঘুমাতাম। তো ফাইনালি বন্ধুরা আমি চেন্নাইয়ে পৌঁছে গেছি এবার আবারও চলে এসেছে গাড়ি নিতে আমাদেরকে, কারণ হচ্ছে অনেকটা ভেতরে নামিয়ে দিয়েছিল আর ওখান থেকে হেঁটে হেঁটে তো আসা যাবে না, যদি কোনো ফ্লাইট লেগে যায় তার জন্যই কিন্তু এখানে গাড়ির ব্যবস্থা করা আছে। তো আমি গাড়িতে করে আসছি, তো ভিতরে ঢুকে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ তোমরা পুরো প্ল্যাটফর্মটাকে দেখতে থাকো। তো বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়লাম, এবার উপরে যাওয়া যাক, ব্যাগ নিয়ে আসা যাক। তো হেঁটে হেঁটেই কিন্তু উপরতলায় চলে আসলাম, আর উপরতলাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, তোমরা একটু দেখে নাও পুরোটা। এটাই আমি বুঝতে পারি না, একবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, কিছুক্ষণ হাঁটতে হয়, তারপর আবার সিঁড়ি দিয়েই কিন্তু নিচে নামতে হয়। তো একবারে নিচে রাখলে কি হয়। তো যাই হোক, সিঁড়ি দিয়ে আমি আস্তে আস্তে করে নামছি আবারও। আমি কিন্তু এক্সিলেটারের ব্যবহার করি না, কারণ আমার এক্সিলেটারে একটু ভয়ই লাগে, এর জন্য এক্সিলেটার কিন্তু আমি ব্যবহার করি না। তো আমি আস্তে আস্তে নামতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এবার কিন্তু যাব ব্যাগ আনতে, যে ব্যাগটা কোথায় দিয়েছে বললো তো 3 নম্বর গেটে দিয়েছে, তো দেখি 3 নম্বর গেটে ব্যাগটা আছে কি না। যেহেতু আমি আগেও একবার এসেছি তাই কিন্তু 3 নম্বর গেট খুঁজতে আমাদের অসুবিধা হয়নি, আর যারা নতুন তাদের একটু অসুবিধাই হবে, কারণ প্রথমে উপরে নেমে তারপর অনেকটা রাস্তা হেঁটে আবার কিন্তু নিচে আসতে হয়। আর এদিকে দেখো গাছগুলোকে কত সুন্দর করে লাগিয়েছে, প্রথমে তো আমি এগুলোকে ফলস ভেবেছিলাম, এখন দেখি না এগুলো অরিজিনাল গাছই কিন্তু লাগিয়েছে। তো এর তো আমরা 3 নম্বর গেটের সামনে চলেও এসেছি, এবার শুধু লাগেজের অপেক্ষা করার পালা, যে কখন আমাদের লাগেজটা আসবে সেই ভাবছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তবুও লাগেজটা আসছিল না, তাই ফার্স্টে শুরু যেখানে লাগেজ দেওয়া সেখানে চলে গেছিলাম লাগেজ আনার জন্য। তো এই তো ফাইনালি আমাদের লাগেজ বেরিয়েও পড়েছে। তো আমরা কিন্তু গেট নাম্বার 2 দিয়ে বেরিয়েছি, এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা গেট নাম্বার 1 দিয়ে বেরিয়েছি, তোমাদেরকে বলেছিলাম যে আমরা পেছন দিক দিয়ে বেরিয়েছি, কিন্তু এবার কিন্তু ওই ভুলটা আর করিনি, এবার কিন্তু আমরা সামনে দিয়েই বেরিয়েছি। তো আমি কিন্তু সামনে আসছিলাম আর পেছনে কিন্তু মা আর জামাইবাবু আসছিলো, আমি বারবার কিন্তু দেখছিলাম যে ওরা আসছে কি না। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে গাড়ির দিকে যাওয়া যাক। তো এবার কিন্তু আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম, প্রথমে একটা অটো এসেছিলো 600 টাকা চেয়েছিল, দিকে যাইনি, তারপরে অটোটা 300 টাকা চেয়েছে, পরে ওটাতে গিয়েছি।
তো আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, চেন্নাই কিন্তু প্রচণ্ড গরম। তো দেখো আমি ঘেমে গিয়েছি, যেহেতু জ্যাকেট পরে এসেছি তাই প্রচণ্ড হারে গরম লাগছে। তো একটু আগে যে রাস্তাটা দেখতে পেয়েছিলে ওটার উপর দিয়ে কিন্তু মেট্রো যায়, তার উপর দিয়ে কিন্তু ট্রেন যায়, আর নিচ দিক দিয়ে কিন্তু গাড়ি যায়। এত সুন্দর ব্যবস্থা, আমার কিন্তু খুব ভালো লাগছে চেন্নাই শহরটা। আগেরবারও তোমাদেরকে বলেছিলাম যে এখানে জায়গাটা এতটা সুন্দর যে আমার বাড়ি যেতে ইচ্ছে করছিল না। তো আরেকটু পরে আমরা কিন্তু রুমে পৌঁছে যাব, চলেই এসেছি প্রায়। বন্ধুরা হোটেলে আসার পরে কিন্তু কালকে আর ভিডিও করতে পারিনি, কারণ কালকে খুব টায়ার্ড লাগছিলো, তো ঘুমিয়ে পড়েছি। তো আজকে তাই ভিডিও করছি। তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মধ্যে আসি, টাটা।